এই বরকতপূর্ণ দিনে, মুবারকপূর্ণ সময়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে এসে বসার মতো যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, আমরা সবাই হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে দিল থেকে, কলিজা থেকে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সব নিয়ামতের একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো, সব নিয়ামতের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো যে আল্লাহ রব্বুল আলামিনের নেক কাজগুলো করার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনি দেখবেন, যেমন গতকাল রজনীতে আমরা নামাজ পড়েছি, মুসলমান, এরা মুসলমান, হিন্দু না, দেখবেন ওরা নামাজ, তারাবির নামাজ পর্যন্ত পড়ে নাই, রাতের এশার সালাতটা পর্যন্ত পড়ে নাই। এমনকি মানুষ নাই, আপনি মার্কেট গুলোতে যান, আপনি পাড়াও দিতে পারবেন না, এত পরিমাণ মানুষ। হিন্দু কয়জন আছে? তার মানে বোঝা গেল সেও আমার একজন মুসলমান ভাই, কিন্তু রব্বুল আলামিন ওই মানুষটাকে রব্বুল আলামিনের জন্য নির্বাচিত করে নাই। আমি অদমকে, আমি নাখান্দাকে, নাপাক একজন মানুষকে রব্বুল আলামিন তার নিজের জন্য কবুল করে নিয়েছে। তাইলে রব্বুল আলামিনের সকল নিয়ামতের সবচেয়ে বড় একটি নিয়ামত হলো যে রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার জন্য নির্বাচিত করা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রমাদান মাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে আসার পর সাহাবাদেরকে একটা দোয়া করার কথা বলতেন, আল্লাহর প্রশংসা করতে বলতেন সাহাবাদেরকে, যে ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা আমরা সবাই কম বেশি পারি। আমি যখন বলবো তখন অনেকেই হয়তোবা এটা পারবেন। এটা হলো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। কার প্রশংসা? আচ্ছা বলুন, এই যে রমাদানের শুরু থেকে জুমায় বিদা চলে আসলাম, রমাদানের রোজাগুলো রাখলাম, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজগুলো পড়লাম, সেহরি করলাম, ইফতারি করলাম, দান সদকা সবগুলো করলাম, এটা কি আপনার কোনো ক্রেডিট নাকি আপনার কোনো কৃতিত্ব? এটা কার দেয়া? আল্লাহ যদি রমাদানের মাঝামাঝি আমাকে আপনাকে অসুস্থ করে দিতেন, আমরা কি পারতাম নামাজগুলো পড়তে? তার মানে কি করা উচিত এই মুহূর্তে? কি করা উচিত? সবাই বলেন, শুকরিয়া আদায় করা উচিত। এজন্য বিশ্বনবী বলেছেন সাহাবীদেরকে, সাহাবারা তোমরা রমাদানের শেষ দশক আসতে পড়ে এটা পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা লিকালিমাতি। সবাই আমার সাথে সমস্বরে উচ্চ আওয়াজে পড়বেন, আমি বলার পরে সবাই বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা লিকালিমাতি। এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটার সারমর্ম এতটাই গভীর, অর্থটা বুঝলে আপনারা বুঝবেন। যেমন যখন আমরা পড়লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে সব প্রশংসা শুধুমাত্র আল্লাহর। হে আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনি পুত পবিত্র, আমি আপনার প্রশংসা করছি। আদাদা খালকিহি, যে গোটা বিশ্ব জগতে আপনার যত মাখলুক আছে, মানুষ বলে 17,000 মাখলুক আছে। আচ্ছা, মাখলুক কি গণার মতো কোনো মানুষ পৃথিবীতে, কোনো যন্ত্র আজও আবিষ্কার হয়েছে? কি পরিমাণ মাখলুক রব্বুল আলামিন বানিয়েছেন কল্পনাও করতে পারবেন না। সমুদ্রের নিচে বিশাল এক জগৎ, কত রকমের প্রাণী রব্বুল আলামিন যে বানিয়ে রেখেছেন কোনো কল্পনাও করা যাবে? অ্যামাজন জঙ্গলে যান, আপনি কয়টা প্রাণীর কথা জানেন? এমন প্রাণী রব্বুল আলামিন অ্যামাজন জঙ্গলে তৈরি করে রেখেছেন যার জীবনে কল্পনাও তো আসে নাই। এত মাখলুক রব্বুল আলামিন বানিয়েছেন। আদাদা খালকিহি এর অর্থ হলো যে আল্লাহ, আপনার যত মাখলুক আপনি বানিয়েছেন, যত মাখলুক আপনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সব মাখলুক একসাথে করলে যেই পরিমাণ মাখলুক হবে, আমি ওই পরিমাণ প্রশংসা আপনার করছি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আমি ওই পরিমাণ প্রশংসা আপনার করছি। তারপরে
ওয়ারিদা নাফসিহি, যে রব্বুল আলামিন আমি কি পরিমাণ আপনার প্রশংসা করলে আপনি খুশি হবেন আমি জানি না। এখানে যারা আছেন আপনারা কি কেউ জানেন যে কি পরিমাণ প্রশংসা করলে আল্লাহ খুশি হবে? এর কোনো সীমারেখা আছে? ওয়ারিদা নাফসিহি, রব্বুল আলামিন যে পরিমাণ প্রশংসা করলে পরে আপনি খুশি হবেন, আমি আপনার ওই পরিমাণ প্রশংসা করছি। ওজিনাতা আরশিহি, রব্বুল আলামিন আপনি যে আরশের মধ্যে আছেন, আপনি যে আরশের মধ্যে সমাসীন আছেন, ওই আরশটা যত বৃহৎ, ওই আরশের রহমত গুলো, ওই আরশটা যত দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওজিনাতা আরশিহি, ওই আরশের যত ওজন আছে, আমি ওই ওজন সমপরিমাণ প্রশংসা আপনার করছি। ওমিদাদা লিকালিমাতি, রব্বুল আলামিন পৃথিবীতে যেই পরিমাণ কালি হইলে পরে আপনার প্রশংসা করা যাবে, আপনার প্রশংসা শেষ করা যাবে, ওই পরিমাণ কালি লিখতে যেই পরিমাণ কালির প্রয়োজন, ওই পরিমাণ প্রশংসা আমি আপনার করছি। উমিদাদা লিকালিমাতি। এজন্য রমাদানের শেষ দশকে যখন চলে আসবে তখন এই দোয়াটা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা, যে রব্বুল আলামিন আমাকে আপনি হায়াতে দিয়েছেন, আমি রমাদান পেয়েছি, রমাদানের শুরু থেকে শেষ দশক পর্যন্ত আমি চলে এসেছি। রব্বুল আলামিন এটা আপনার বড় দয়া, এটা আপনার বড় অনুগ্রহ, এটা আপনার বড় কৃপা, এটা আপনার বড় মায়া, এটা আপনার বড় মেহেরবানি, এটা আপনার বড় কুদরত। আল্লাহ, আমি এই কুদরতের শুকর কিভাবে আদায় করব আমি জানি না। আমার কোনো ভাষা নাই, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো আন্তাজ নেই, আমার কোনো ধারণা নেই। রব্বুল আলামিন আমি এই দোয়াটা করে তোমার প্রশংসা করছি। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় হাজিরিন, রমাদান চলে যাচ্ছে। রমাদানের শেষ দশকে আমরা জানলাম আল্লাহর প্রশংসা করা, কি করা? আরেকটা করার কথা, আরেকটা আমলের কথা বিশ্বনবী বলেছেন, সেটা হলো ইস্তেগফার। কি করা? সবাই পড়েন, ইস্তেগফার করা। যে রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে রোজা রাখার কথা বলেছেন, তারাবির নামাজগুলো পড়ার কথা বলেছেন, রমাদানে রোজা রেখে যেভাবে চলার কথা বলেছেন, আমরা কি ওইভাবে চলতে পেরেছি? আমাদের পক্ষে সম্ভব হয়েছে? হয় নাই। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি অনেক কিছু হয়ে গিয়েছে। এজন্য বিশ্বনবী বলেছেন, রমাদানের শেষ দশকে এসে তুমি ইস্তেগফার পড়ো আর বলো, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে এই রমাদানে যত ভুল করেছি, যত বিচ্যুতি হয়েছে, যত ত্রুটি হয়েছে, আমারে মাফ করে দেন। আমার রোজাগুলো কবুল করে নেন, আমার সেহরিগুলো কবুল করে নেন, আমার ইফতারগুলো কবুল করেন, আমার তারাবির নামাজ কবুল করেন, আমার রাতের তাহাজ্জুদ কবুল করেন, আমার যাকাত কবুল করেন, আমার সদকাতুল ফিতর কবুল করেন, আমার দান কবুল করেন, আমার সদকাগুলো কবুল করেন, আমার কোরআন তেলাওয়াতগুলো কবুল করেন, আমার সালাত খতমটা কবুল করেন। আমি যত ছোট্ট ছোট্ট আদনা থেকে আদনা, যত ছোট থেকে ছোট আমলগুলো করেছি, আল্লাহ আপনি মিজানের পাল্লায় উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব দিয়ে আপনি আমার আমলনামাটাকে ভরে দেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার। তাহলে প্রথম জানলাম রমাদানের শেষ দশকে এসে আল্লাহর প্রশংসা করা। সবাই বলেন 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার। 2 নাম্বার, সবাই বলেন 2 নাম্বার হলো ইস্তেগফার পড়া। এবার আসুন, আচ্ছা কোন মানুষ যারা কর্মচারী করে, যারা শ্রমিক, আমেল, আরবি ভাষায় যাদেরকে আমেল বলা হয়, আচ্ছা কোন কর্মচারী কি বিনা বেতনে কারো কাছে কাজ করে? কিছু মানির আশায় তো কাজ করে। মা কি বলেন? আপনারা যারা কাজ করেন বিনা বেতনে ফি সাবিলিল্লাহ কাজ করেন। আচ্ছা এই যে রমাদানের রোজাগুলো আমরা রেখেছি, এটা মনে হয় বিনা, অযথায়, বেহুদা, কোনো কাজ নাই। বিষয়টা কি এমন? মোটেও এমন নয়, মোটেও এমন নয়। রব্বুল আলামিন বলেন, ও গোলাম রে, রমাদানের রোজাগুলো তোরা রেখেছিস, তোদের সামনে পানীয় ছিল, নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় খাবারগুলো ছিল। প্রচন্ড রোদে পুরোটা শরীর ঘাড়মাক্ত হয়ে গিয়েছিল, কলিজাটা শুকিয়ে খান হয়ে যাচ্ছিল। তোমার ঘরে ফ্রিজে রক্ষিত ঠান্ডা পানীয় ছিল, শরাব ছিল, খাবারের কোনো কিছুর অভাব ছিল না, ঘরেও তেমন কেউ ছিল না। ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে যদি তুমি দিনের বেলা খেতে, কেউ তোমাকে দেখতো না রে গোলাম।
তুমি শুধুমাত্র আমাকে ভয় পেয়ে, আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় ঘরের খাবারগুলো বন্ধ করে দিয়েছো গোলাম। দুনিয়ার কোনো মানুষ তোমাকে রোজাদার বলবে, তার জন্য তোমরা কেউ রোজা রাখো নাই। দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে নামাজি বলবে, তার জন্য রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তারাবির সালাত পড়ো নাই। ও গোলাম, আমি তোমাদের কিভাবে পুরস্কার দেব? গোলাম শুনে রাখো, তোমরা দুনিয়ার জমিনে যদি আমল করো, সব আমলের সওয়াবগুলো, সব আমলের হিস্সাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে দেই। ও গোলাম, তোমরা যে রমাদানের দিনের বেলায় রোজাগুলো রাখো, এই রোজাগুলোর হিস্সা, রোজাগুলোর জাযা আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেব না। আমি রব্বুল আলামিন এই রোজাগুলোর জাযা, এই রোজাগুলোর হিস্সা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তোমাদেরকে লিখে দেব। প্রিয় হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রমাদানের রোজা যারা রাখবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তো নেক দেবই, শুধু এমনটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের জন্য হয়ে যাব। আমরা যারা রমাদানে রোজাগুলো রেখেছি, আমাদের জন্য দুইটা খুশির দিন আছে। কয়টা খুশির দিন? সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো ঈদের দিন। রোজাদারদের জন্য একটা খুশির দিন আছে। কিসের দিন? ঈদের দিন। আমাদেরটা রব্বুল আলামিন সাথে সাথেই দিয়েছেন। দেখবেন যারা কর্মচারী, এদের বেতনটা যদি নিয়মিত পায়, তাহলে যিনি শ্রমিক তার কাজের স্পৃহা বাড়ে, যে আমার মালিক আমার বেতন ঘুরায় না। মালিক নগদ মাস 30 তারিখ শেষ হয় আর 29 তারিখ গেলেও বেতন ক্লিয়ার দিয়ে ফেলে, ঘুরায় না যে বিকালে সকালে, সকালে এক সপ্তাহ পরে, এমন করে না। তার মানে আমেলটা খুশি হয়, কর্মচারী খুশি হয়, কাজের প্রতি তার অনুপ্রেরণা আরো বেড়ে যায়। আল্লাহ বলেন আমার বান্দাগুলো 30টা দিন রোজা রেখেছে, আমি খুশির দিনটা এক সপ্তাহ পরে দিলেও তো পারি, অথবা 1 মাস পরেও দিলেও তো পারতাম, কিন্তু না, আমি চাই আমার বান্দার খুশির দিনটা সাথে সাথেই হয়ে যাক। এজন্য রমাদান শেষ তো ঈদ শুরু। সুবহানাল্লাহ পড়েন। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে ধরে শেষ পর্যন্ত 30 দিনে যত মানুষদেরকে ক্ষমা করে দেয়, শুধু একদিন ঈদের দিন এর চাইতে বেশি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা যখন ঈদগাহে যাবে, ঈদগাহে যাওয়ার বেলায় তোমরা এক রাস্তা ধরে যাবে, আবার আসার বেলা আরেক রাস্তা ধরে হাঁটবে আসবে। এক রাস্তায় যাবে না, যাওয়ার সময় গাড়ি দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে, ছোট ছোট কদম দিবে, কারণ রাস্তার দুই পাশে আল্লাহর বাহিনী দাঁড়ায় থাকে। মন্ত্রীরা গেলে, এমপিরা গেলে দেখবেন লাল গালিচা থাকে, এই এরা বসান, মনোযোগ নষ্ট করতেছে। এমপি মন্ত্রী যদি থাকে যায়, তখন এক সপ্তাহ থেকে অথবা একদিন আগ থেকে দেখবেন পুরা এলাকা কি এলাকা প্রোটোকল দিয়ে এলাকা সেফ রাখে, নিরাপদ রাখে, লাল গালিচা বিছায়া দেয়, আবার হরেক রকমের ফুলের তরতারে দেয়, শুভেচ্ছা জানায়। ঠিক তদ্রুপ আমরাও তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, তোমরা যখন রমাদানের রোজাগুলো রেখে ঈদগাহে দাও, তখন রাস্তার দুই পাশে আল্লাহর বাহিনীগুলো দাঁড়ায় থাকে, আর তোমাদেরকে বলে আহলান সাহলান মারহাবান মারহাবান হুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ইয়া আইয়ুহাস সায়েম। হে রোজাদার, তোমার জন্য সুখবর আছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে তোমার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে শেষ করুন। খুশির দিন, ফারহাতান। প্রিয় ভাইরা, ঈদের দিন নতুন পোশাক পরিধান করে আমরা ঈদগাহে যাই। জরুরি ছিল পোশাকটা নতুন হওয়ার আগে, পোশাকটা পরিচ্ছন্ন হওয়ার আগে দিলটা পরিচ্ছন্ন করা। দিলটা যদি পরিচ্ছন্ন না হয়, দিলটা যদি রাতের মতো অন্ধকার হয়, ঘন কালো অমাবস্যা রাতের মতো যদি দিলটা অন্ধকার হয়, দিলের মধ্যে যদি হিংসা থাকে, দিলের মধ্যে যদি বিদ্বেষ থাকে, দিলের মধ্যে যদি কপটতা থাকে, দিলের মধ্যে যদি সংকীর্ণ মনা থাকে, দিলটার মধ্যে যদি রোজার আমল দ্বারা দিলটা সুরভিত না হয়, দিলটা যদি সুসজ্জিত না হয়, আপনি দেহটাকে যত সুন্দর করে সাজান, আপনি সাজবেন না, আপনি সাজবেন না। আপনার ভিতর থেকে এত নোংরা গন্ধ আসবে, এত বিশ্রী গন্ধ আসবে, যে গন্ধটা, যে দুর্গন্ধটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সইতে পারে না। এজন্য নতুন পোশাকটা জরুরি না। ঈদের দিনের জন্য নতুন পোশাক জরুরি না, নতুন টুপি নতুন পায়জামা জরুরি না,
তার চাইতে বেশি জরুরি হলো আপনার দিলটাকে পরিচ্ছন্ন করা, দিলটাকে পরিশুদ্ধ করা, দিলটাকে রিয়ামুক্ত করা, দিলটাকে অহংকার মুক্ত করা, দিলটাকে অহমিকা মুক্ত করা, দিলটাকে প্রশস্ত করা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি পেরেছি আমাদের দিলটাকে প্রশস্ত করতে? আমরা কি পেরেছি আমাদের দিলের হিংসা বিদ্বেষ ভুলে যেতে? আমরা পেরেছি কিনা? তার নাম তো ঈদ নয়, লাইসাল ঈদু ফাহুয়া সিরান। ঈদ তার নাম নয় যে শুধু মিষ্টি খাওয়া। লাইসাল ঈদু ফাহুয়া লিবাসুন জাদীদুন। ঈদ তার নাম নয় যে শুধু নতুন পোশাক পরিধান করা। লাইসাল ঈদু ফাহুয়া হাদিরুন ওয়া সারিকুন। ঈদ শুধু তার নাম নয় যে ঈদের দিন বেড়াইতে যাওয়া, তার নাম ঈদ নয়। ঈদ হলো বান্দার সাথে রবের একটা কানেকশন তৈরি করা। সুবহানাল্লাহ পড়েন ভাই। ঈদ সবচেয়ে আনন্দ কারা করে বেশি? যারা রমাদানের রোজাগুলো রাখে না, তারাবির নামাজগুলো পড়ে না, এরাই দেখবেন ঈদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ উদযাপন করে। কারণ দিলের মধ্যে তো সেই আত্মতৃপ্তি নাই। মানুষের দিলের মধ্যে যদি তৃপ্তি না আসে, আত্মিক শান্তি যদি না আসে, আপনি দেহটারে যত সুন্দর করে সাজান, লাভ হবে কি? কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা ঈদগাহে যাবে, শুনে রাখো, ঈদগাহে যাওয়ার আগেই তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো, ইস্তেগফারের আমলগুলো করো, নিজের দিলটাকে পরিশুদ্ধ করো, আত্মিক প্রশান্তি নিয়ে এসো, দিলটাকে কলুষিত মুক্ত করো, অহংকার মুক্ত দিলটাকে করো। অহংকার মুক্ত যদি দিলটাকে করতে পারো, অহংকার মুক্ত দিলটাকে করে যদি দেহে তুমি চলে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রোজাদারদের যে 2 দিন, যে 2টা খুশির কথা বলেছিলাম, একটা খুশি হলো ঈদের দিন, একটা খুশি হলো, সবাই বলেন, একটা খুশি হলো, আর একটা খুশি হলো রব্বুল আলামিন বলেন আরেকটা খুশিটা আমার কাছে রিজার্ভ রেখেছি, এই খুশিটা আমি দুনিয়ায় কাউরে দেব না। রোজাদার কাউকে আমি এই খুশিটা দেব না। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখে দিয়েছেন। দেখবেন আমরা যারা প্রতি মাসে যেই টাকা বেতন পাই, চেষ্টা করি প্রতি মাসে কিছু সেভ করার জন্য। 20,000 টাকা বেতন পেলে 5,000 টাকা সেভ করি, 15,000 টাকা সাংসারিক খরচ আমরা ব্যয় করি। এই 5,000 টাকা সেভ করার মানে হলো ওই যে আমি কখন বিপদে পড়ে যাই বলা তো যায়। আমার বিপদের কালে যেন আমার এই 5,000 টাকা যখন দাঁড়াতে দাঁড়াতে যখন 50,000 টাকা রূপ ধারণ করবে, 1 লক্ষ টাকা রূপ ধারণ করবে, তখন আমি এই টাকাটা দিয়ে কিছু একটা করতে পারবো। আমার বিপদের কালে আমি এই টাকাটা দিয়ে উদ্ধার হতে পারবো। ঠিক রব্বুল আলামিন এমনটাই বলছেন যে রমাদানে যারা রোজা রাখবে, এদের একটা খুশির দিন হলো ঈদের দিন, আরেকটা খুশির দিন ওই 5,000 টাকার মতো আমার কাছে রিজার্ভ রেখে দেই। এজন্য রেখে দেই, আমার বান্দা কিয়ামতের দিন, বিচারের দিন, কঠিন দিনে যেদিন আমার বান্দা আমল শূন্য হয়ে যাবে, আমার বান্দার যেদিন আমলটা ফাঁকা হয়ে যাবে, আমার বান্দার যেদিন আমল শূন্য হয়ে যাবে, আমলের জন্য যেদিন আমার বান্দা জাহান্নামে চলে যাবে, দ্বারস্থ হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনদা লিকাই রাব্বিহি, আমি সেদিন ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দাটাকে দাঁড় করাও। আমার এই বান্দাটা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করেছে, দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, আমার এই বান্দাটাকে তোমরা জাহান্নামে নিও না, আমার এই বান্দাটাকে ইনদা লিকাই রাব্বিহি আমার কাছে নিয়ে এসো। আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিটাকে নিজে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিল। আমরা দেখছেন যারা আমরা রোজা রেখেছি আমাদের কত খুশনসিব, আমাদের কপালটা কত সৌভাগ্যবান কপাল। কল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু আফসোসের ব্যাপার, বুক ভরা বেদনা, এক সাগর পরিমাণ দুঃখ তাদের জন্য রইল যারা রমাদান পেয়েছে, সুস্থ শরীর, বাড়ির সংসারের পারিবারিক অর্থনৈতিক সব কাজগুলো করেছে, কিন্তু রমাদানের বেলা রোজাগুলো রাখে নাই। বুক ভরা বেদনা তাদের জন্য রইল। এই যন্ত্রণা, এই কষ্ট তারা কোনোদিন, এর ক্ষতিপূরণ তারা কোনোদিন দিতে পারবে না। ক্ষতিপূরণ কোনোদিন তারা কি করতে পারবে না। আর আপনি ক্ষতিপূরণ তো তখন করতে পারেন, আপনার বেতন হয়েছে মাসে 50,000 টাকা, আপনার ধরেন আপনার প্রতি মাসে 60,000 টাকা খরচ, প্রতি মাসে আপনার 10,000 টাকা বেশি খরচ, তখন আপনি মাইনাস প্লাস করে আপনি মিলাইতে পারবেন।
আপনি বেতন পান 50, আপনার প্রতি মাসে খরচ হয় 2 লাখ, আপনি কেমনি মিলাইবেন? আপনি মিলাইবেন কেমনে? আর কোথায় কি? রোজা তো প্রায় চলেই যাচ্ছে। এজন্য বলছি যে প্রথম কথা বলেছিলাম, রমাদানের শেষ দশক আসতে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা লিকালিমাতি, এই দোয়াটা পড়ে আল্লাহর প্রশংসা করা। দুই নম্বরে বলেছিলাম যে রমাদানে শেষ দশকে ইস্তেগফার পড়া। এজন্য ইস্তেগফার পড়া যে আল্লাহ আমার অনেক ভুল হয়ে গিয়েছে, আমি অনেক ভুল করে ফেলেছি, আমার অনেক গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ আমি আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারি নাই, ঠিকভাবে আদায় করতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার রোজাগুলো কবুল করে নেন, আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার সদকা আমার ফিতরগুলো সবগুলো আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করে নেন, কবুল করে নেন। এই দুইটা কাজ শেষ দশকে। আর রমাদানে পুরো 30 দিন যারা রোজা রাখবে তাদের জন্য 2টা পুরস্কারের দিন। কয়টা পুরস্কারের দিন বলছি? 2টা। 1 নম্বর হলো ঈদের দিন, 1 নম্বর হলো ঈদের দিন, রোজাদারদের জন্য খুশির দিন। আরেকটা দুঃখের বিষয় হলো এই, ঈদের দিন আসলে পরে আমি এটা বেশি লক্ষ্য করেছি, রোজার ঈদের দিন হয় আমাদের যুবকগুলো যে শয়তান বান্দা পড়লে হঠাৎ যেদিন ছুটবে দেখবেন তার কি খুশি। ঈদের দিন বিকেল বেলা অথবা ঈদের নামাজের পরে টলি ভাড়া করে, যুবকেরা টলি ভাড়া করে বড় ডিজে গান ডেস্ক লাগায়, টলি এই মাথায় একটা ওই মাথায় একটা অথবা 4টা লাগাইয়া পোলাপান গুলো কপালের মধ্যে লাল কাপড় লাগায় নাচে আর হেলে আর দোলে। বাহ, মনে হয় যে শয়তানগুলো এতদিন বান্দা ছিল, এই শয়তানগুলো এখন ছুটছে। যে ডামামত করে রাস্তাগুলো ধ্বংস হয়ে যাওয়ার মতো, রাস্তার মাটিগুলো পর্যন্ত কাঁপে। আমার মনে হয় এদেরকে দেখলে শয়তান পর্যন্ত হাসে, আরে আমি বেটা কি শয়তান, তুই তো আমার দাদা, আমি তোর কাছে হার মানলাম যে তুমি আমার চেয়ে বড়। রোজার ঈদের দিন কত আনন্দের দিন, খুশির দিন, মাগফিরাতের দিন। উচিত ছিল কাদা যে রমাদানের উছিলায় আমার বাবার আযাব বন্ধ ছিল, আমার মায়ের আযাব বন্ধ ছিল, আমার দাদার কবর আযাব বন্ধ ছিল। রমাদানের ঈদ চলে গেল, আবার অন্য নতুন চাঁদ চলে আসলো। হায়, আমার বাবার কবরে তো আবার নতুন আযাব শুরু হয়ে যাবে, আমার বাবার কবরে তো জাহান্নামের সাপগুলো চলে আসবে। উচিত ছিল ঈদের দিন সকালবেলা জায়নামাজে পড়ে পড়ে বসবে, আল্লাহ যে বাবার জন্য দুনিয়া দেখলাম, যে মায়ের জন্য দুনিয়া চিনলাম, রাত গভীর রজনী হয়ে গিয়েছে, সবার চোখে ঘুম, মাকে এমন বিরক্ত করেছি, হা করে চিৎকার মেরেছি, মার ঘুমটা ভেঙে গিয়েছে। সারা রাত কারেন্ট ছিল না, মা পাখা দিয়ে আমাকে বাতাস করেছে, সারা রাত পাকে একটা মুহূর্তের জন্য আমি ঘুমাইতে দিলাম না রে আল্লাহ। সারাটা রাত আমাকে নিয়ে মা জেগেছিল। সকালবেলা যখন ঘুম থেকে সবাই জেগে উঠলো, আমার মা একটা বার কাউরে বলতে পারে নাই, রাতের বেলা ঘুমাতে পারে নাই, আমার সন্তান আমারে ঘুমাতে দেয় না, আমি এখন ঘুমাবো। আমার নানু, আমার দাদু, আমার বাবার নাস্তার প্রয়োজন, আমার মা ঘুমায় নাই। সবাইকে সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য মা রান্না করে চলে গিয়েছে। মার চোখে প্রচন্ড ঘুম, প্রচন্ড যন্ত্রণা, মা সইতে পারে না, একটা বার কাউরেও বলতে পারে নাই আমি রাতে ঘুমাতে পারলাম না, আমি এখন ঘুমাবো, তোমরা নাস্তা বানাও। সারাটা দিন রাত ঘরের কাজগুলো আঞ্জাম দিয়েছে আল্লাহ। ছোট্টবেলা বহুবার আমি দেখেছি পাতিলায় কোনো খাবার ছিল না, আমার মা খাইতে গিয়ে খাওয়াইতে গিয়ে পাতিলা দেখায় না, বারবার হাত মুঠো করে খাবারটা দেয়। আমি জিজ্ঞেস করেছি, মা খাবার আমার খাবে না? আমার বাবা বলেছে, ও আমার স্ত্রী তুমি খাবে না? বলেছে আপনারা খান, পাতিলায় খাবার আছে। সবার খাবার যখন শেষ হয়ে পড়েছে, পাতিলা উকি মেরে দেখে পাতিলায় কোনো খাবার নাই। দরদ ভরা কণ্ঠে, মায়া ভরা কণ্ঠে, আবেগ গুণ কণ্ঠে মানে বললাম, ও মা আমাদেরকে কেন খাইলে, মা তুমি কেন খেলে না? মা দুটা চোখের পানি ফেলে দিয়ে বললো, কলিজার টুকরা সন্তান, আমি মা হয়ে যদি খাবারগুলো খেয়ে ফেলি তোমরা কি খাবে? আমি একবার কণ্ঠে মানে বললাম, ও মা তাহলে তুমি কি খাবে? মা আমার বললো, ও বাবা করে চিরা আছে, করে শুকনো মিঠাই আছে, চিরা মিঠাই গুলো খেয়ে খেয়ে জীবনটা ধারণ করবো। ও আল্লাহ, এই মাঝ কবরে চলে গেছে। রমাদানের জন্য মার কবর আযাব বন্ধ ছিল আল্লাহ, বাবার কবর আযাবটা বন্ধ ছিল, মানে ঠিক
রমাদানের চাঁদ চলে গেল, আল্লাহ আমার কবরে তুমি আর আযাব ফিরায় দিও না, মার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। যুবকগুলো হাউমাউ করে কান্না করার কথা ছিল। আজকে ঈদের দিন চলে যায়, রমাদান 30টা দিন চলে গেছে, এমন বহু যুবক আছে একটা দিন মায়ের কথা স্মরণ করে নাই, একটা দিন বাবার কথা স্মরণ করে নাই, একটা দিন তার মায়ের কুরবানির কথা সে স্মরণ করে নাই। পরিবার পরিজন সন্তান সবাইকে নিয়ে খুব আনন্দিত উদযাপন করলো। আবার ঈদের নামাজ পড়ে লাল নিশানা লাগায়া লাগায়া গাড়ি ভাড়া করে করে আবার রাস্তা থেকে রাস্তা, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ালো। ও ভাইরা, আপনারা বলেন এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো ছিল? এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, যে সন্তান একটা মাস চলে যাবে বাবার কথা মনে করবে না, মায়ের কথা মনে করবে না। 30টা দিন চলে গেছে। আমি আপনাদেরকে বলছি, আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, আপনারা শরীফ, আপনারা মুআদ্দাব, কিন্তু অনেকে আছে 30টা দিন চলে গেছে, এই হতভাগার একদিন মায়ের কবরের পাশে দাঁড়াবার সময়টা হয় নাই, অথবা কোনো মুনাজাতে বাবার কথা বলার মতো সেই সুযোগটা তার হয় নাই। আপনি যেমন আপনার বাবার কথা মনে করেন না, আপনার মায়ের কথা মনে করেন, আপনি মনে রেখেন, ঠিক তদ্রুপ আপনার ওফাতের পর, আপনার ইন্তেকালের পর আপনার সন্তানগুলো আপনার কথা মনে রাখবে না, এতই বাস্তবতা, এতই চিরন্তন সত্য কথা। এজন্য যেহেতু রোজা শেষ হয়ে যায় নাই, আরো কিছুদিন আছে, যারা অনেকেই তো বাড়িতে আসছেন ঢাকা থেকে কাজ শেষ করে, আমি অনেক নতুন নতুন চারা দেখতে পাচ্ছি, মেহেরবানি করে নামাজের পরে ইফতারির আগ মুহূর্তে বাবার কবরটার পাশে একটু যায় দাঁড়াবেন, মায়ের মাথাটার কাছে একটু দাঁড়াবেন, কিছু কথা বলবেন, নিরিবিলি মারে বলবেন, মা কেমন আছিস, বাবা কেমন আছিস, বাবা তুই কেমন আছিস, ওই তোর হাত ধরে ঈদগাহে গিয়েছি, আজ বাবা তুই কবরে চলে গেছিস, বাবা বল না তুই কেমন আছিস, মা বল না তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন আছে মা বল। মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট 5 মিনিট কথা বলবেন। বিশ্বনবী বলেছেন, ও সন্তানেরা, মায়ের কবরের পাশে যায়া সূরা ইখলাস প্রথম পড়ো না, দুরূদ শরীফ প্রথম পড়ো না, ইয়াসিন সূরা প্রথম পড়ো না, মায়ের বাবার কবরের পাশে যায়া একটু দাঁড়ায় থাইকো। কেন দাঁড়াবো? সাহাবারা বলেন, আ নবী কেন দাঁড়াবো? বিশ্বনবী বললেন, ছেলে যখন মায়ের কবরের পাশে যায় দাঁড়ায়, তখন মা রব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আমার এই সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে কত কষ্ট আমি করেছি, আল্লাহ আমি আমার এই সন্তানদের একটু দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের, বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেন যে মা বাবা কবর থেকে তার সন্তানকে দেখতে পায়। সুবহানাল্লাহ পড়েন। আবার সন্তান যখন দোয়া পড়তে থাকে, দুরূদ পড়তে থাকে, ইয়াসিন সূরা পড়তে থাকে, আল্লাহর আরশ থেকে এত পরিমাণ সাকিনা নাজিল হয়। সাকিনা নাজিল হওয়ার কারণে যে মা কবর থেকে, বাবা কবর থেকে তার সন্তানের চেহারাটা দেখে না। এজন্য যাদের বাবা নাই, আচ্ছা একটু দেখি তো কার বাবা নেই, একটু হাতটা তোলেন, বাবা ছাড়া সন্তানকে। আল্লাহ তাআলা আপনাদের সবার বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেখ পড়ে আমিন, হাত নামান। আচ্ছা মা নাই কার, একটু হাত তোলেন। অনেকেরই তো মা নাই, আপনারা আসলেই নিঃস্ব, হাত নামান। সত্যিকার অর্থে আপনারাই নিঃস্ব, যাদের মা নাই বাবা নাই, এরাই আপনারাই নিঃস্ব। মেহেরবানি করে আজকে জুমাতুল বেদা, আমি আপনাদের একজন ভাই, আমি আপনাদের নাতি, আমি আপনাদের ভালোবাসার একটা প্রিয় পাত্র, আমি আপনাদের হাত জোর করে বলছি, মেহেরবানি করে বাবার কবরের পাশে যায় দাঁড়াবেন, মায়ের কবরের পাশে যায় দাঁড়াবেন। একদিন যেরকম মিস না হয়, যতদিন বাড়িতে আছেন, আর যাদের বাবা মা অসুস্থ অবস্থায় আছে, মেহেরবানি করে বিরক্ত হবেন না। ওরা কষ্ট দিবে, ওরা যন্ত্রণা দিবে, কখনো ওদের মুখের উপরে কথা বলবেন না। এরা হাজার যন্ত্রণা দাও, আপনি এদেরকে সেবা যত্ন করেই যাবেন। এরা আপনার উপরে জুলুম করুক, আপনি এদের উপরে জুলুম করবেন না, কারণ এটা আপনার বাবা, এটা আপনার মা, আপনি কোনোদিন এদের ঋণ শোধ করতে পারবেন না। প্রিয় হাজিরিন, যে আলোচনাগুলো করলাম, প্রথম আলোচনাগুলো করলাম রমাদানের শেষ দশকে আল্লাহর প্রশংসা করা, 2 নম্বর ইস্তিগফার করা। তারপরে বলছিলাম যে যারা 30 দিন রোজা রাখবে তারা কি করবে, তাদের জন্য 2টা খুশির দিন, একটা হলো ঈদের দিন, আরেকটা হলো কিয়ামতের দিন। আল্লাহ নিজে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।